হে গাইজ ওয়েলকাম অ্যান্ড দুর্গা পুজোর মেকআপ লুক চলে এসছে আমার চ্যানেলে। তোমরা দেখতে পারছো মেকআপটা একদম একটু ইউনিক টাইপের, সাজগোজ সব কিছু ইউনিক, সিম্পল, সাটল, বাট অ্যাট দ্য সেম টাইম খুব গর্জিয়াস লাগছে। তো চলো দেখে নিই আমরা এই মেকআপটা কী করে ক্রিয়েট করেছি। সবার ফার্স্টে আমাদের ফেসে আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করব, আর কিচ্ছু না। অনেকক্ষণ পর আমি আমার স্পঞ্জ দিয়ে সব যে অয়েলটা ছিল ফেসে সেটা আমি অ্যাবজর্ব করে নিয়েছি। দেন জাস্ট নর্মাল স্পঞ্জ ইউজ করেছি। দেন আমি আমার আইব্রোজ ফিলিংয়ে চলে গেছি। খুব ভালো করে আইব্রোজটাকে, মানে এমন নয় যে খুব মোটা করব, বাট ইয়েস যে গ্যাপগুলো থাকবে সেগুলো যেন ভরে যায়, খুব ন্যাচারাল যেন লাগে দেখতে। দেন আমি কালার কারেক্টর নিয়ে নিয়েছি, এখানে পিচ কালার কারেক্টর নিয়ে নিয়েছি, এটা আমার স্কিনের সাথে একদম ম্যাচ টাইপের। তো সেটা দিয়েছি বলে আমার এটা কনসিলারেরও কাজ করে গেছে। দেন আমি একটা লাইট ওয়েট ফাউন্ডেশন নিয়েছি, একদম হালকা পাতলা। এবার ওটা একদম হাফ পাম্প মতো নিয়েছি। অ্যাপ্লাই করার পর দেন টিস্যু পেপার দিয়ে যত এক্সট্রা যা প্রোডাক্ট ছিল সবটা এই টিস্যু পেপারের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। মানে একটু আমার ফেসে লেফট ওভার নেই আর কি। মানে খুব একটা লাইট ওয়েট বেস হয়ে গেছে, যেটা গরমের মধ্যে সোয়েট প্রুফ বলতে পারো সব কিছু। বাট ইয়েস, অলওয়েজ একটা টিস্যু পেপার ক্যারি করবে যখনই বাইরে যাবে ফাউন্ডেশন দিয়ে। হাত দিলে কিন্তু সব ঘেঁটে যাবে। ওকে, সো যতটা পারা যায় ততটা আমি আমার টিস্যু পেপারে নিয়ে নিয়েছি। তোমরা টিস্যু পেপারে দেখতে পারবে কতটা ফাউন্ডেশন ট্রান্সফার হয়ে গেছে। তো জাস্ট এটা ব্লটিং একটা টেকনিক, যেটা এক্সট্রা যা প্রোডাক্ট থাকবে সেটা তোমরা নিয়ে নেবে। ওকে, দেন আমি আমার ফেসটাকে একটা বিউটি ব্লেন্ডের মধ্যে একটু কম্প্যাক্ট নিয়ে জাস্ট ড্যাব করে সেট করে দেবো। বেক বলতে পারো, যেহেতু আমরা খুব হেভি মেকআপ করছি না তাই বেক করবো না, নর্মাল কম্প্যাক্ট দিয়ে এটাকে ড্যাব করে জাস্ট সেট করে নেবো পুরো ফেসটা। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ফেস কিন্তু পুরো ইভেন টোন হয়ে গেছে, কোনো রকম কোনো ইমপারফেকশন কোনো কিছু দেখা যাচ্ছে না। একটু লাইট ওয়েট বলে, একটু আর পিগমেন্টেশন আছে বলে একটু ভিজিবল আছে, বাট ইটস ওকে। খুব ভালো একটা কভারেজ চলে এসছে লাইট ওয়েটের মতো। দেন আমি একটা লুজ পাউডার নিয়ে ফেসটাকে পুরো সেট করে নেবো। এটা ট্রান্সলুসেন্ট পাউডার, এটার কোনো কালার তোমরা পাবে না। মানে এক্স্যাক্টলি তোমাদের ফাউন্ডেশনের কালারই থাকবে, এমন নয় যে কোনো কালার চলে আসবে বা কভারেজ চলে আসবে। এটা শুধুমাত্র সেট করার জন্য, মানে খুব ভালো করে সেট করার জন্য এই পাউডারটি ইউজ করছি। ফুল ফেসে একদম আমি অ্যাপ্লাই করে নেবো এই পাউডারটা। দেন আমি আই মেকআপে চলে যাব। দেখতে পাচ্ছ একদম ব্রাউন একটা আই, জাস্ট কী বলে ওটাকে, আই শ্যাডো নিয়ে পুরো আইলিড, আমার ক্রিজ, আমার ট্রানজিশন পুরোটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি জাস্ট একটা ব্রাউন শেড নিয়ে। খুব হালকা করে কালারটাকে একটু ডার্ক করেছি আউটার কর্নারের দিকে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। দেন আমি আমার লিডের 1/3 একটা লাইট একটা অরেঞ্জ বলতে পারো বা একটা নিউড শেড বলতে পারো, সেটা দিয়ে দিয়েছি জাস্ট হাইলাইট করার জন্য। দেখতে পাচ্ছ খুব হালকা ফুলকা কিছু, মানে খুব বেশি ডিফারেন্স কিছু বোঝা যাচ্ছে না, বাট ইয়েস দিয়েছি একটা কালার। ওকে, সো এইটা করার পর খুব ভালো করে ব্লেন্ড করে নিই। দেন আমার সিগনেচার আই মেকআপে চলে যাবো, সেটা হচ্ছে একটা কাজল নেব। নিয়ে যে আপার ওয়াটার লাইন আছে বা লাইনার লাইনটা আছে সেখানে আমি জাস্ট অ্যাপ্লাই করে নেবো একটা খুব পাতলা একটা লেয়ার করে। দেন সেটাকে আমি, যে আগে একটা ব্রাশ ছিল আমার সেটার মধ্যে অলরেডি ব্ল্যাক শ্যাডো ছিল, তোমরা চাইলে খুব হালকা ব্রাউন শেডও নিতে পারো, সেটা দিয়ে আমি জাস্ট স্মাচ করে দেবো একদম সেই লাইনার লাইনটাকে, সেই বরাবর বুঝে সেইটার মধ্যেই শুধুমাত্র ব্লেন্ড করতে সেটা একটু ওপরে চলে যাবে। আর সেই লুকটাই আমাদের কিন্তু চাই, খুব ভালো করে সেটা ব্লেন্ড হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ব্লেন্ডিং স্টার্ট করে দিয়েছি, আমার মানে স্মাজিং স্টার্ট করে দিয়েছি আমার কাজলে। খুব ভালো করে কাজলটাকে স্মাচ করে নেবো। এটাকে ধ্যান রাখতে হবে যে, ধ্যান দিতে হবে যেন কাজলটা ওপরে এদিকে ওদিকে না চলে যায়, কারণ খুব স্মল একটা জায়গা নিয়ে আমরা কাজ করছি। তো এটার পরে আমি আউটার কর্নারের দিকে একটুখানি উইংস একটা টানার চেষ্টা করব, একটু বেশ ভালোই লম্বা হবে, সেটা যেন খুব সুন্দর লাগে, একদম শার্প হয়। আমি ঠিক এইভাবে হালকা হাতে অল্প আইশ্যাডো নিয়ে ঝেড়ে ফু দিয়ে একদম যেটা লেফট ওভার থাকবে সেটা দিয়ে একটা উইংস ড্র করে নেব। এইরকম মেকআপ করলে চোখের মধ্যে কোনো রকম কোনো ক্রিজ পড়বে না, তোমরা দেখতে পারছো। আর আমার খুব ভুল হয়ে গেছে, আমি জানি না কী করে আমি ডিলিট করে দিয়েছি আমার ক্লোজ আপ লুকটা, আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, ওটা আমি দিতে পারছি না। তো আমি এবারে সব কিছু নিয়ে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি আবার একটুখানি ডিফাইন করার জন্য একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে একটুখানি অ্যাপ্লাই করে নেবো, যাতে একটু ডিফাইন লাগে।
দেন আমি একটু বিরিয়ানি আর মাটন কষা খেতে খেতে এই ফুল লুকটা ক্রিয়েট করছি আর কমপ্লিট করব। আমি এখানে ওয়াটার লাইনে কাজল দিচ্ছি, খুব ভালো করে শুধুমাত্র ওয়াটার লাইনে ফোকাস করে কাজল দিতে হবে। দেন একটুখানি স্মাচ করে নিতে হবে নিচের দিকে একটা সরু পাতলা ব্রাশ দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ দুটো আই কীরকম ডিফারেন্ট লাগছে। সেম টেকনিক নিয়ে আমরা শুধুমাত্র লোয়ার ল্যাশে ব্লেন্ড করে নেব খুব ভালো করে কালারটা। আর এক্সট্রা কোনো কালার নেব না, যদি মনে হয় তাহলে একটু ব্রাউন নিতে পারো, কারণ লোয়ার ল্যাশ লাইনটা খুব একটা বেশি কিছু করব না। কারণ সকালবেলা অষ্টমী পুজোর লুক হবে, খুব ন্যাচারাল, খুব সুন্দর একটা ছিমছাম একটা লুক চাইছি আমরা। আর সবাই চাই গরমের মধ্যে খুব হেভি কিছু না করতে। দেন আমি একটা ক্লিন বড় ব্রাশ নিয়ে সেটাকে ইভেন আউট করার জন্য একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখন দেখো আউটার যে কর্নারে যে উইংসটা আছে সেটা কিন্তু পুরো ভি কাইন্ড অফ শেপে, খুব সুন্দর একটা শেপে চলে এসেছে, খুব শার্প লাগছে সেটা দেখতে। আমি ব্লেন্ড করতে করতে একটুখানি ওপরের দিকে যাচ্ছি, আবার ব্লেন্ড করছি। দেন আমার লিপস্টিকে চলে গেছি, কারণ অলমোস্ট শেষ হয়ে গেছে আমার লুকটা, শুধু লিপস্টিক দিলেই কমপ্লিট। ফার্স্টে আমি আউটার লাইন করছি, দেন মার্সের প্যালেট থেকে একটা নিউড শেড নিয়ে পুরো লিপসটাকে আমি অ্যাপ্লাই করে নেবো। অ্যান্ড যেই লিপ লাইনারটা দিয়েছি সেটার সাথেও ব্লেন্ড করে নেবো, যাতে খুব সুন্দর একটা লুক আসে। অ্যান্ড অ্যামেজিং লাগছিল গাইজ, অ্যামেজিং লাগছিল ওভারঅল লুকটা। তোমরা দেখতেই পারছো আমার থাম্বনেলে প্লাস ভিডিওগুলোতে। খুব ছিমছাম, স্নিগ্ধ, শান্ত বাট গর্জিয়াস, নরমাল ন্যাচারাল একটা লুক। সবাই খুব হেভি কিছু পছন্দ করে না, তো সেইটা মাথায় রেখে আর আমি নিজেও এরকমই একটা লুক করব অষ্টমীতে। তো তাই জন্যই এটা তোমাদের সাথে শেয়ার করা। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে এই মেকআপ লুকটা। ভালো লাগলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।